যারা রক্ত দূষণ, ফোড়া, ব্রণ, ফুসকুড়ি, খোসপাঁচড়া, নাকের রক্তক্ষরণ, কোষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আমরা আজকে একটা চমৎকার সিরাপ সাফি সম্পর্কে আলোচনা করব। সাফি কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ সেবন করবেন, কাদের জন্য এটা উপযুক্ত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য সংক্রান্ত টিপস নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটিতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। সাফি মূল্যবান প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত বহুমুখী গুণসম্পন্ন হার্বাল পলিফার্মাসিউটিক্যাল ঔষধ, যা রক্ত এবং চর্মরোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। সাফি রক্ত বিশুদ্ধের স্বাভাবিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করার মাধ্যমে রক্ত পরিশোধন করে, মূত্র ও ঘাম নিঃসরণ বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রকে উদ্দীপ্তকরণের মাধ্যমে অন্ত্রের গতি বৃদ্ধি করে। সাফি নাকের রক্তক্ষরণ বন্ধ করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, কোষস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঋতু পরিবর্তনকালীন সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। প্রতিষ্ঠানের ভাষ্যমতে সাফি 1939 সাল থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই সফলতার সাথে ব্যবহার হয়ে আসছে। সাফি যে সকল উপাদান দিয়ে প্রস্তুত করা হয় তার কি কি কার্যকারিতা রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেই। এটাতে রয়েছে সোনা পাতা, যা পাকস্থলীকে পরিষ্কার রাখে এবং চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া রয়েছে রেও চিনি, যেটি রক্ত পরিশোধক। ইহা লিভারের কার্যকারিতাকে উন্নত করে এবং কোষ পুনর্মেরামত করে। এছাড়াও রয়েছে নিম, যা রক্ত পরিশোধক এবং সকল প্রকার চর্মরোগ নিরাময় করতে সক্ষম। পাশাপাশি আরও রয়েছে চিরতা। চিরতা রক্ত পরিশোধক এবং ত্বককে বিষমুক্ত করার মাধ্যমে কোমল এবং মসৃণ করে। এছাড়া সাফিতে রয়েছে তুলসী, যেটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ডাক্তারগণ এই সাফি সিরাপটি কেন প্রেসক্রাইব করেন সেটি হচ্ছে রক্ত দূষণ, ফোড়া, ব্রণ, ফুসকুড়ি, বিবর্ণতা, একজিমা, সোরাইসিস, খোসপাঁচড়া, নাকের রক্তক্ষরণ, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, অবসাদ, হাম এবং প্রস্রাবকালীন জারা পোড়া, এসব ক্ষেত্রে ডাক্তারগণ এই সাফি সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন। এটা খাওয়ার নিয়ম, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের 2 থেকে 4 চামচ দৈনিক 1 থেকে 2 বার খেতে পারবেন, আর যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছেন তারা হাফ চামচ থেকে 1 চামচ দৈনিক 1 থেকে 2 বার। সাফি আবার ক্যাপসুল পাওয়া যায়, যদি আপনি ক্যাপসুল সেবন করেন সেক্ষেত্রে একটি ক্যাপসুল দৈনিক 2 বার খেতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এছাড়া কোনো ধরনের প্রতিনির্দেশনাও নেই, তবে কিছু সতর্কতা রয়েছে, যেমন সাফি সেবনের সময় ক্ষুধার পরিমাণের চেয়ে কম খেতে হবে, ভাজা মশলা এবং গুরুপাক খাদ্য পরিহার করতে হবে। এ ছিল সাফি সিরাপ সম্পর্কে আলোচনা। আশা করছি যারা সাফি সিরাপ সম্পর্কে জানতে চাচ্ছিলেন তারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।